কুমিল্লার সাবেক ৯ নির্বাচনী এলাকা পুনর্বহালের দাবিতে আগারগাঁওস্থ নির্বাচন কমিশন অভিমুখে রোড মার্চ করেছে স্থানীয় জনগণ। এ সময় প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করেন সাবেক সাংসদ মনিরুল হক চৌধুরী নেতৃত্বাধীন ১১ সদস্যের প্রতিনিধি দল। এ সময় তারা আশা প্রকাশ করেন শিগগিরই পুনর্বহাল হবে সাবেক কুমিল্লার ৯ নির্বাচনী এই আসন। জনসংখ্যার অজুহাত দেখিয়ে ২০০৮ সালে সারা দেশে ৩০টি আসন পরিবর্তন করে তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। এ সময় কুমিল্লা ৯ নির্বাচনী এলাকাকে প্রথমে ২ ও পরবর্তীতে ৩ ভাগে বিভক্ত করা হয়। এর বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করলে এভাবে আসন ভাগ করাকে অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। যদিও পরবর্তীতে এই রায় অমান্য করে নির্বাচন পরিচালনা করেন তৎকালীন নির্বাচন কমিশন। পরে সামাজিক সংগঠন ঐক্য সংহতি পরিষদ ও কুমিল্লা বাঁচাও মঞ্চ গঠন করে নির্বাচনী এলাকা পুনর্বহালের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে স্থানীয় জনগণ। বুধবার একই দাবিতে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্ব রোড থেকে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন অভিমুখে রোড মার্চ করেন ওই আসনের সকল শ্রেণী পেশার মানুষ। এ সময় দাবি আদায় না হলে হরতাল অবরোধের হুঁশিয়ারি দেন তারা। ২০০৮ সালে ষড়যন্ত্র করে আমাদের একটা সুন্দর একটা গুছানো এলাকা ছিল, যে এলাকার মানুষগুলো আমরা একসাথে ছিলাম। আমাদের সামাজিকতা, আমাদের আঞ্চলিকতা, আমাদের প্রশাসনিক বিন্যাস, ভৌগোলিকতা একটা চমৎকার একটা এলাকা ছিল। এই এলাকা থেকে বিএনপির নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি ছিল এবং বিএনপির প্রার্থী হিসেবে মনিরুল হক চৌধুরী নির্বাচিত হওয়ার সম্ভাবনা ছিল বেশি। তাই প্রতিপক্ষ প্রার্থী তখনকার প্রভাবশালী ব্যক্তি আওয়ামী লীগের রোডাস কামাল সাহেব ষড়যন্ত্র করে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ষড়যন্ত্র করে আমাদের এই আসনকে ৩টি ভাগে ভাগ করে, যাতে করে মনিরুল হক চৌধুরী কোনো আসন থেকে নির্বাচিত করতে না পারে অথবা বিএনপির কোনো প্রার্থী সুবিধাজনক অবস্থা যেতে না পারে, সেজন্যই কিন্তু এই ব্যবস্থা করা হয়েছিল। একটা ঠিকানা কখনো ৩ খণ্ড কখনো ৪ খণ্ড এই অবস্থায় আছি। নাঙ্গলকোটকে আমাদের সাথে দিয়ে আমাদের নির্বাচনী এলাকাটাকে একটা বিশৃঙ্খলার মধ্যে তৈরি করছে। আমাদের মনিরুল হক চৌধুরী নির্বাচনী এলাকা পুনর্বহালের জন্য উনি কিন্তু সংগ্রাম অব্যাহত রেখেছেন। সেই ধারাবাহিকতা আজকে কুমিল্লা থেকে ঢাকা রোড মার্চ এবং অবস্থান কর্মসূচি এবং স্মারকলিপি প্রদান করেছেন। ইনশাল্লাহ আমরা আশাবাদী, কারণ গত ১৫ বছর ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা আন্দোলন করে কোনো সফলতা পাই নাই। আশা করি এখন আর সেই সরকার নেই, এখন নিরপেক্ষ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের আমলে যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে, আশা করি আমাদের প্রতি সুবিচার করবে। নির্বাচন কমিশনার যদি না মানে, তাহলে আমরা আগামী দিনে আন্দোলনে আমরা কিন্তু কঠোরভাবে নেব। আমরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করবো, নাইলে আমরা হরতাল দিতে বাধ্য হবো। আমাদের ৯ নির্বাচনী এলাকা যদি না মানে নির্বাচন কমিশনার, যদি আমাদের এই 9 নির্বাচনী এলাকা যদি ফিরে না আসে, আমরা সারা বাংলাদেশে কঠোর থেকে কঠোর আন্দোলনে কুমিল্লা বিশ্ব রোড এবং কুমিল্লা যে রেল লাইন অবরোধ করব। যদি আমরা অবশ্যই তার আগেই আমাদের এই দাবি, আশা করি কুমিল্লা বাংলাদেশ নির্বাচন কমিশন এই দাবি অবশ্যই আমাদের দাবি মেনে নেবে। পরে আসন পুনর্বহালের দাবিতে প্রধান নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি প্রদান করেন সাবেক সাংসদ মনিরুল হক চৌধুরীর নেতৃত্বাধীন ১১ সদস্যের প্রতিনিধি দল। প্রায় আধা ঘন্টার বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন তারা। প্রশাসনিক সুবিধার কারণে দীর্ঘদিন এই এলাকা প্রায় ২৫ বছর থাকার আগেও এটা মেয়রকুল অঞ্চল ছিল ব্রিটিশ ভারতে, এই 4টি এবং 6টি ইউনিয়ন। সেই ভিত্তিতে সরকার ২০০৩ সালের দিকে এটাকে আদর্শ সদর দক্ষিণ উপজেলা গঠন করে প্রশাসনিক সুবিধার কথা চিন্তা করে। তার ৩ বছর পরেই আওয়ামী লীগ জাতির এক ষড়যন্ত্রমূলক নির্বাচনে সেদিন ক্ষমতা যাওয়ার পরে প্রথমে এর পরবর্তী নির্বাচনে এই এলাকাটাকে প্রথমে 2 ভাগ করে। 2 ভাগ করার পর যখন বিধি মোতাবেক আপত্তি করা হলো, তখন এটাকে 3 ভাগ করল, যেটা নজিরবিহীন, কলঙ্কজনক একটু অধ্যায়। এটার বিরুদ্ধে আমরা মামলা যাই, হাইকোর্টে স্টে করে দেয় এবং এই করে পরবর্তী পর্যায়ে কার্যকর ব্যবস্থা করে আদালত অবমাননা রুল হয়। সেটাকে পরবর্তী কৌশলগত রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে তদবির করিয়ে স্থগিত রেখে গত 3টি নির্বাচন ভোটার বিহীন নির্বাচন পরিচালনা করে। এখন উন্নয়নের সাথে নির্বাচনী এলাকায় সংসদ সদস্য জড়িত, যে কারণে গত 15 বছর কুমিল্লার দক্ষিণ এই উল্লিখিত এলাকার মানুষ দেয়। আরেকটি অপরাধ করে কুমিল্লা ছিল 12টি আসন, এটার 11টি আসন করল নাঙ্গলকোট সর্বপ্রথম উপজেলা বাংলাদেশের।
সেটাকেও বিলুপ্ত করে এই এলাকার সাথে মিশিয়ে দেয়। অর্থাৎ সম্পূর্ণ জিনিসটা ভেঙ্গে চুরে খান খান করে দিয়েছে এই এলাকার লোকজন। শুধু ভোট থেকে বঞ্চিত না, উন্নয়ন থেকেও বঞ্চিত এবং প্রতারিত। এখন নতুন কমিশনের কাছে আমরা এই আবেদনটা দিয়েছি 3টা সংগঠন থেকে। একটা আমি ব্যক্তিগতভাবে সাবেক সংসদ সদস্য হিসেবে, একটা আমরা কুমিল্লা বাঁচাও মঞ্চ নামে একটা সামাজিক সংগঠন আছে এই আন্দোলনগুলো করে তাদের তরফ থেকে, আর একটা হলো আমাদের এইটা ঐক্য করার জন্য, এই দুটি ঐক্যবদ্ধ করার জন্য একটা সংগঠন সৃষ্টি হয়েছিল তখনই ঐক্য পরিষদ 2009 সালে, তার তরফ থেকে বিরাট বিস্তারিত বক্তব্য হয়েছে। মুখে বলা হয়েছে না, আইনি জটিলতাটা আমরা কমিশনের কাছে তুলে ধরলাম। 25 বছর যাবৎ নির্বাচন হচ্ছে, তার একটা অংশ দিয়ে দিচ্ছি, এর সাথে আরেকটা অংশ এর সাথে দিয়ে বিভিন্ন কিছু করা হচ্ছে। ফলে তার যে মৌলিক অধিকার, তার যে নাগরিকত্ব অধিকার, তার যে ছেলে মেয়ে নিয়ে আপন আত্মীয় স্বজন নিয়ে একলগে থাকার অধিকার, এটা বঞ্চিত হয়ে গেছে। এই বঞ্চনাটাকে হাইকোর্ট বলছে অযৌক্তিক, এবং শুধু অযৌক্তিক না, বলছে অন্যায়, বেআইনি। তখন নির্বাচন কমিশনের পূর্বতন নির্বাচন কমিশন সরকারের পক্ষ থেকে তারা একটা লিভ টু আপিল দায়ের করেছে। দায়ের করে এটার শুনানি করে না, শুনানি না করার এখানে তখন আমরা কমিশনকে বলেছি, যেহেতু লিভ টু আপিল তো আমরা করি নাই, কারণ মূল কোর্ট হচ্ছে হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশটা সঠিক আছে কিনা না আছে এটা একটু বিশ্লেষণ করে আপিল বিভাগ, তো আপনারা মামলাটা তুলে নিলেই পারেন। তো ওনারা স্বীকার করেছেন যে আমাদের এই যে দাবিটা যৌক্তিক, কিন্তু ওনারা নতুন এসেছেন, নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, যে সংশোধনী কমিশন নিয়ে করা হয়েছে। তো এই বিষয়টা যদি আইনগত জটিলতাটা যদি একটু নিরসন হয়ে যায়, তাহলে এইটা ওনারা সুবিবেচনা করবেন, এই যৌক্তিকভাবে ওনারা ওনাদের কাজ করবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন। এ সময় শিগগিরই সাবেক কুমিল্লা 9 নির্বাচনী এলাকা পুনর্বহাল হবে বলে আশা প্রকাশ করেন তারা। আইনি পর্যায়ে নিয়ে কাজ করছে এবং এটা কাজ হলে পরে আমাদের এটা নিঃসন্দেহে আমরা আশাবাদী, এইভাবে আমরা ইতিবাচক সাড়া পাব। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।